কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটা নিয়ে তোমাদের কাছে ডিসকাস করব সেটা হচ্ছে প্রোনাউন। আমরা শিখবো যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন, এবং বিভিন্ন রকমের যে প্রোনাউনগুলো আছে এবং তাদের যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের ইংলিশ গ্রামারে, সেই নিয়ে ডিসকাস করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ক্লাসের সঙ্গে থেকো এবং যে কোনো ডাউট সম্বন্ধে নিজেকে ক্লাসের মধ্যেই ক্ল্যারিফাই করে নিও, যাতে তোমরা সাকসেস পেতে পারো পরবর্তীকালে। পার্টস স্পিচটা পরের যে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে যেটা বসে, বিশেষের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম, যেটা বাংলায় আমরা বলি সর্বনাম, তার ঠিক ইংলিশটা হচ্ছে প্রোনাউন। ডেফিনেশন অফ আ প্রোনাউন। ডেফিনেশন অফ প্রোনাউন হচ্ছে প্রোনাউন ইজ আ ওয়ার্ড যেটা কিনা বসে ইউজড ইন প্লেস অফ আ নাউন। It avoids repetition of nouns in sentences. মানে একটা নাউনকে বা একটা নাউনটা কি জানলাম আমরা, নেমিং ওয়ার্ড, সেই নাউনটাকে যদি আমরা বারবার করে একটা সেন্টেন্সে রিপিট করি, ধরো একটা কোনো নাম বলছি, ধরো রবি, এই রবি সেন্টেন্সে একটা বার থাকলো, আবার কোনো কিছু বলার জন্য আবার আমি রবিকে বললাম বা রবি লিখলাম, এরকম দু তিনবার যদি একটা সেন্টেন্সে একটা নাউন এক্সিস্ট করে বা থাকে, সেটা খুব মনোটোনাস হয়ে যায়, খুব বোরিং হয়ে যায়, রিপিটেশন হয়ে যায়। সেই রিপিটেশনটা না হয় যাতে, সেই জন্য আমরা আরেকটা যে পার্টস অফ স্পিচ ডিসকাস করব সেটা হচ্ছে প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এই বারবার যে কোনো নামকে আমরা রিপিট করার যে প্রথাটা যদি অ্যাভয়েড করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোনো নাউন যদি সেখানে জেন্ডার আসবে, যদি ম্যাসকুলিন হয়, মানে সেটা কোনো ছেলে হয়, তাহলে সেটা হবে হি। যদি মেয়ে হয় তাহলে বুঝতেই পারছো শি। ইট হচ্ছে কোনো জিনিস, আর দে আর উই হচ্ছে যখন আমরা কোনো কালেকশন বোঝাচ্ছি, ধরো অনেক লোক যখন বোঝাচ্ছি তখন আমরা দে বলছি বা উই বলছি। তো এরকমই প্রোনাউনের যে কি ফাংশনটা, প্রোনাউনের ফাংশনটা হচ্ছে যে বারবার একটা সেন্টেন্সে যাতে নাউনটা এক্সিস্ট না করে, সেই জন্যে আমরা কি করছি, যে প্রোনাউনকে আনছি যাতে কিনা আমরা রিপ্লেস করতে পারি। বারবার একটা সেন্টেন্সে যে নাউনটা কন্টিনিউয়াস অকার করছে, সেটাকে যাতে অ্যাভয়েড করতে পারি, সেই জন্য আমরা প্রোনাউনটাকে লিখছি বা আনছি বা ব্যবহার করছি। টাইপস অফ প্রোনাউন্স এর মধ্যে কটা প্রোনাউন্স দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স, 2 নম্বরটা হচ্ছে পজেসিভ প্রোনাউন্স, 3 নম্বরটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স, 4 নম্বরটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, 5 নম্বরটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স, 6 নম্বরটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স, 7 নম্বরটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন্স। এই নাউনের যে ক্লাসিফিকেশন গুলো আমরা করেছিলাম সেগুলো তোমাদের কাছে আশা করি এগুলো তোমরা আগেও হয়তো জানতে, কারণ কমন নাউন বা প্রপার নাউন বা ধরো ম্যাটেরিয়াল নাউন, এগুলো হয়তো তোমরা আগেও শুনেছো, বা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু প্রোনাউনের যে এই 7টা ক্লাসিফিকেশন আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটার আলাদা ফাংশন আছে, প্রত্যেকটা আলাদাভাবে বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা কোনো সেন্টেন্সে বা বাক্যে সেগুলোকে অ্যাপ্লাইও করতে পারবে না। এবং দ্বিতীয়ত, যদি তোমাদের আইডেন্টিফিকেশনের কথা আসে, যে একটা সেন্টেন্সে তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিল যে সেই সেন্টেন্সে ধরো একটা প্রোনাউন আছে, সেটা কি ধরনের প্রোনাউন, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এই যে সেকেন্ড স্লাইডটা আমি শেয়ার করছি, আমি বলবো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ পরবর্তীকালে যখন তোমরা কোনো প্র্যাকটিস করছো তার জন্য সুবিধা হবে, এবং কত ধরনের প্রোনাউন আছে সেটা জানতেও তোমাদের সুবিধা হবে। একদম অ্যাট আ গ্লান্স তোমরা নিজেদের কাছে থাকলে পরে বুঝতেই পারবে যে কত ধরনের প্রোনাউন আছে এবং প্রত্যেকটার এক্সাম্পল দিতে পারবে। সবাই কি নিয়েছো স্ক্রিনশটটা? আমি কি পরের স্লাইডে যাব? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন্স মানে এই যে কথাটা পার্সোনাল, এটা এই ওয়ার্ডটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পার্সন, এই পার্সোনাল কথাটা আসছে হচ্ছে এই পার্সন থেকে। পার্সন মানে হচ্ছে ব্যক্তি, মানুষ। তো যেখানে আমার
কোনো পার্সোনাল কোনো মানুষকে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে প্রোনাউনটা আমরা ব্যবহার করছি সেই প্রোনাউনটাকে আমাদের বলা হয় হচ্ছে রিপ্রেজেন্ট স্পেসিফিক পিপল অর থিংস। যখন কোনো নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে, কারণ এখানে আর কিছু বোঝাবে না, শুধু মানুষ বা জিনিস, সেই ক্ষেত্রে এটা বলবে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সেরকম ধরো কি আই বা ইউ বা হি বা শি, ইট, উই, দে, এগুলো সবকটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কারণ এগুলো সবকটাই কিন্তু মানুষকে বোঝাচ্ছে। যে প্রোনাউন মানুষকে বোঝাচ্ছে, কোনো পার্টিকুলার ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই ধরনের প্রোনাউন গুলোকে আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? আওয়ার্সও আছে, আচ্ছা সরি, এটা পজেসিভ। পজেসিভ প্রোনাউন্স, পজেসিভ মানে হচ্ছে, এই পজেসিভ কথাটা আসে হচ্ছে পজেশন থেকে। পজেশন মানে হচ্ছে বিলঙ্গিং, মানে যেটা আমার। ধরো আমার বই, তার পেন্সিল, এই যে আমার বই, তার পেন্সিল, তার স্কুল, এই ধরনের যে পজেশনটা বোঝাচ্ছে, মানে ওনারশিপ। ধরো এই বইটা আমার, তো যেই বইটা কে মালিক, ওনার কে, আমি, তাহলে সেই ক্ষেত্রে সে ওনারশিপ বা পজেশন বোঝাচ্ছে, তাদেরকে বলা হয় হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। আর উদাহরণগুলো কি হবে? উদাহরণগুলো হবে হচ্ছে মাইন মানে আমার, ইয়ার্স মানে তোমার, হিজ মানে কোনো ম্যাসকুলিন মানে কোনো ছেলেকে বোঝাচ্ছে তার, হার্স মানে বুঝতেই পারছো দেয়ার্স বা আওয়ার্স। এই হিজ বা হার হচ্ছে সিঙ্গুলার, যেটা আমরা বলি এক বচন বা বহু বচন, সেখানে হিজ বা হার হচ্ছে সিঙ্গুলার। ঠিক সিমিলার যখন আমরা দেয়ার্স বা আওয়ার্স বলবো, সেটা হচ্ছে প্লুরাল, বহু বচন। যখন আমরা দেয়ার্স বা আওয়ার্স এর কোনো কিছু প্রোনাউন বলছি বা এই ধরনের কোনো ওয়ার্ড ইউজ করছি, তার মানে সেগুলোকে কি বলবো? পজেসিভ প্রোনাউন। পজেসিভ মানে হচ্ছে কথাটা কোত্থেকে আসছে? পজেশন থেকে এসছে। যে আমার বই, আমার স্কুল বা আমার বাড়ি, বাড়িটা কার? আমার। সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই ধরনের ওয়ার্ড থাকবে, মাইন বা ইয়ার্স বা হিজ বা হার্স বা দেয়ার্স, এগুলো থাকবে হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। আবার বলি, পার্সোনালটা হচ্ছে এটা আই, ইউ, হি, শি, এগুলো। আর পজিশন হচ্ছে মাইন, ইয়ার্স, হিটা হয়ে যাবে হচ্ছে হিজ, হারটা হয়ে যাবে, শিটা হয়ে যাবে হচ্ছে হার্স। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ, রেফার ব্যাক টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ধরো আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, মানে আমি, এই যে মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনে একটা জিনিস সবসময় দেখবে, এই সেলফ কথাটা থাকবে, যেটা সাবজেক্ট। যদি আমার সাবজেক্ট ম্যাসকুলাইন থাকে তাহলে আমার হিমসেলফ হবে, যদি আমি নিজে করি আই থাকে তাহলে আমার রিফ্লেক্সিভ প্রোনাউনে মাইসেলফ থাকবে, যদি সে করে মানে ইউ থাকে তাহলে সেটা হবে ইয়োরসেলফ। এই প্রত্যেকটা ওয়ার্ডে রিফ্লেক্সিভ প্রোনাউনে তোমরা দেখবে যে অ্যাট দ্য এন্ড সব জায়গাতে তোমার একটা সেলফ থাকবে, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, এই আওয়ার সেলফস, এই যেই মাত্র আওয়ার সেলফসটা আসবে তার মানে এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না ম্যাম প্লুরাল, আওয়ার সেলফস আছে, প্লুরাল। আওয়ার সেলফস কি করে সিঙ্গুলার হবে? প্লুরাল হবে, বহু বচন। আচ্ছা ঠিক আছে। সেরকমই দেম সেলভস। এবার স্পেলিংটা দেখো, প্রত্যেকটা এগুলোতে কিন্তু এফ আছে, যেগুলো সিঙ্গুলার ছিল। যে মুহূর্তে আমি প্লুরাল করে দিলাম সেই মুহূর্তে কিন্তু এই এফটা কি হয়ে গেল? ভিইএস, এলভিএস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নোট করার জন্য। যে মুহূর্তে আমার সাবজেক্টটা সিঙ্গুলার থাকবে সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউনে প্রত্যেকটা কিন্তু সেলফ থাকবে। যদি আমি প্লুরাল কিছু বোঝাতে চাই, বহু বচন বোঝাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে এন্ডে কি থাকবে? ভিইএস, মানে প্লুরাল হয়ে যাবে।
এই মাই সেলফটা বা ইয়োর সেলফটা থাকবে, কিন্তু এই হিমসেলফের জায়গায় আওয়ার মানে হচ্ছে কিন্তু একা কেউ না, অনেকে মিলে। তখন সেই ক্ষেত্রে এটা কোনটা কি হয়ে যাবে? আওয়ার সেলস বা দেমসেলস। ডেমনস্ট্রেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হচ্ছে কোনো পয়েন্ট করবে কোনো স্পেসিফিক কোনো জিনিসে। যখন আমরা বলি দিস, দ্যাট, দিস, দোজ, দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, তার ঠিক করেসপন্ডিং দিস আর দোজ হচ্ছে প্লুরাল। তো যখনই তোমরা এরকম ধরনের কোনো ওয়ার্ড দেখবে যে দিস, দ্যাট, দিস, দোজ, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কি ধরনের প্রোনাউন এগুলো, আমাদেরকে কি বলতে হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ আমরা যখন সেন্টেন্স করেছিলাম তোমরা জানো যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কি ফাংশন ছিল? প্রশ্ন করতো। ঠিক সিমিলার তো এখানেও কিন্তু ইন্ট্রোগেটিভের ফাংশনটা কি? ইউজড ফর আস্কিং কোয়েশ্চেন্স। কিরম ওয়ার্ড থাকবে? কি ওয়ার্ড দেখে তোমরা বুঝতে পারবে যেগুলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স? হু, হুম, হুজ, which, what, এই ধরনের যখন ওয়ার্ড থাকবে সেন্টেন্সে তখন তোমাদেরকে বুঝতে হবে যে এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স মানে যেগুলো কোনো পার্টিকুলার কোনো কিছু ইঙ্গিত করবে, স্পেসিফাই করবে, পয়েন্ট করবে। ধরো দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক সিমিলার। এই জন্য এই উদাহরণগুলো দিয়েছি, কারণ এই ধরনের ওয়ার্ড গুলো যখন সেন্টেন্সে এক্সিস্ট করবে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের এগুলো কি ধরনের প্রোনাউন। ওই জন্য আমি বললাম প্রথমেই যেগুলো যদি স্ক্রিনশট তোমরা নিয়ে নাও আর তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং পরবর্তীকালে যখন তোমরা লিখবে বা কোনো কিছু জিজ্ঞেস করবে ভাইভাতে বা কোথাও, তখন তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি উদাহরণ দিতে সুবিধা হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে দুটো উদাহরণ দাও, বা ধরো ইন্ট্রোগেটিভ প্রোনাউনের দুটো উদাহরণ দাও। যদি তোমরা ডেফিনেশনটা জানো, আর যে উদাহরণগুলো আমি শেয়ার করছি এর বাইরেও আরো অনেক আছে, সবটা তো আমি শেয়ার করতে পারবো না, তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে যে এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ বা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন বা পজেসিভ প্রোনাউন। আচ্ছা, পার্সোনাল প্রোনাউনে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিছু? এটা আমি আগে শেয়ার করলাম। পার্সোনাল প্রোনাউন কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কেউ যারা এখানে আছো ক্লাসে? না ম্যাম। তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে কোনো জিনিস, কোনো যখন আমরা রিপ্রেজেন্ট করে কোনো মানুষকে বা কোনো জিনিসকে যখন স্পেসিফাই করে তখন তাদেরকে বলা হয় হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পজেশন মানে আমি আগেই বললাম যে যদি কোনো মালিক, যে ওনার, সেটা যখন বোঝায় তখন তাকে বলা হয় হচ্ছে পজেসিভ প্রোনাউন্স, মানে ওনারশিপ বা পজেশন, মানে এটা আমার বা এটা তার। বা যখন আমি কোনো ম্যাসকুলাইন বোঝাবো, হি, হিজ বা হার্স, যখন সেটা প্লুরাল হয়ে যাবে তখন সেটা দেয়ার্স আর আওয়ার্স হবে। রিফ্লেক্সিভ মানে হচ্ছে যখন প্রত্যেকটা দেখবে রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝার একটাই উপায় হচ্ছে শেষের দিকে এটা সেলফ থাকবে যদি সিঙ্গুলার থাকে, আর যদি প্লুরাল থাকে তাহলে কি থাকবে? সেলস বা, যেমন আওয়ার সেলস বা দেম সেলস। ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কি উদাহরণ? দিস, দ্যাট, দিস, দোজ। আর ইন্ট্রোগেটিভের কি ফাংশন? যখন কোনো জিজ্ঞাসা করবে, হু বা হুজ বা উইচ বা হোয়াট। ঠিক আছে? শুভদীপ সাতটা। না ম্যাডাম। আচ্ছা, তাহলে তোমরা কোনো সেন্টেন্সে যদি এরকম পার্সোনাল প্রোনাউন এক্সিস্ট করে তোমরা আইডেন্টিফাই করতে পারবে তো? আচ্ছা, এবার রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে তোমরা বার করতে পারবে যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন? হ্যাঁ। কি থাকবে রিফ্লেক্সিভ প্রোনাউনের একদম শেষে? কি থাকবে? সেলফ বা সেলফ। সেলফ থাকবে। সেলফ সিঙ্গুলার থাকলে সেলফ থাকবে, প্লুরাল থাকলে সেলফ থাকবে। ভেরি গুড। সিঙ্গুলার থাকলে সেলফ থাকবে, প্লুরাল থাকলে সেলস থাকবে। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কি থাকবে সেন্টেন্সে? তোমাদেরকে বলা হলো যে তোমরা
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আইডেন্টিফাই করো, কিভাবে করবে? কি কি এখানে থাকবে, question- কি ওয়ার্ড আমরা দেখে question- বুঝতে পারবো? দিস দ্যাট কোশ্চেন থাকবে না? এইসব থাকবে। দিস, দ্যাট, দিস, দোজ এরকম থাকবে। আর ইন্ট্রোগেটিভে কি থাকবে, কি প্রোনাউন থাকবে, কি কি ওয়ার্ড থাকবে? কোশ্চেন মানে প্রশ্ন মতো। হু, হোয়াট, which এরকম থাকবে। ঠিক, এবার চলে যাচ্ছি একদম লাস্টে। রিলেটিভ প্রোনাউন্স ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজেস, যেরকম হু, which, দ্যাট, whom, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। আর ইনডেফিনিট প্রোনাউন্স বা রেফার টু নন স্পেসিফিক পারসন, মানে কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাবে না, কোনো নন স্পেসিফিক হবে। ধরো সামওয়ান, কেউ, যে কোনো কেউ। যখন আমরা কেউ বলি বা যে কোনো কেউ বলি বা সবাই বলি, তাদেরকে বলা হয় হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, মানে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, এগুলো হচ্ছে সবকটাই ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে? ম্যাম ক্লাউসেস মানে কি? রিলেটিভ ক্লাউসেস লেখা হ্যাঁ, আছে। ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লাউসেস। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন হচ্ছে ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজেস, মানে হচ্ছে ক্লজ মানে হচ্ছে ক্লজ আর ফ্রেজের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, এর আগে বলেছিলাম সেন্টেন্স করানোর সময়। ক্লজ হচ্ছে তোমার, ধরো আমি যদি উদাহরণটা দিই, রাম ইজ দ্য বয় হু কেম টু স্কুল লেট, তাহলে আমি কাকে বোঝাচ্ছি? রামকে বোঝাচ্ছি। তাহলে এই যে হু কেম লেট বা হু কেম টু স্কুল লেট, এটা হচ্ছে আমার একটা সেন্টেন্সের ক্লজ। এবার এই ইন্ট্রোডিউস করছে রিলেটিভ ক্লজকে, মানে আমার সাবজেক্টকে রেফার করছে। এখানে আমার সাবজেক্ট হচ্ছে রামকে। হ্যাঁ, একদম ঠিক, রামকে বোঝাচ্ছে, যে কিনা স্কুলে দেরি করে এসছে। এই যে কিনা যে বাংলাটা বলছি আমরা, সেটা আমি কাকে দিয়ে বোঝাচ্ছি? এই হু দিয়ে। যদি সেটা মানুষ হয় বা ব্যক্তি হয় বা পার্সন হয়, তাহলে হু হবে। যদি সেটা জিনিস হয়, তাহলে হুইচ বা দ্যাট হবে। হুমটাও কিন্তু আমরা পার্সনের সঙ্গে ইউজ করি। তো ক্লজ হচ্ছে তোমার একটা সেন্টেন্সের মতোই, যে ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটা মেইন ক্লজ থাকে। যখন আমরা ক্লজের সাবজেক্টটা বা চ্যাপ্টারটা পড়বো তখন বোঝাবো। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে একটা সেন্টেন্সে যদি আমার সাবজেক্টকে রেফার করা হয়, সেই ক্ষেত্রে যদি আমার এরকম ধরনের ওয়ার্ড থাকে, ধরো হু বা হুইচ বা দ্যাট বা হুম, সেগুলো হবে হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। আর ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে যেগুলো এই সামওয়ান বা এনিওয়ান বা এভরিওয়ান বা নোবডি। ঠিক আছে? তো ক্লজটা যখন আমরা আলাদা করে করব, তখন আমি আলাদা করেই বোঝাবো। আর একটা মিউট, একটু মিউট করে রাখো। তো সেটা হচ্ছে তোমার মেইনলি যে রিলেটিভ আর ইনডেফিনিট প্রোনাউনের পার্থক্যটা। আচ্ছা, এমসিকিউটা এটা আবার চলে আসছে আনসারটা, যাই হোক। আচ্ছা, এমসিকিউ যাওয়ার আগে আরেকবার আমি জিজ্ঞেস করে নিই যে তোমাদের যে কটা প্রোনাউন আমরা শিখলাম বা আজকে শেয়ার করলাম, তার মধ্যে থেকে তোমাদের কি কোনো ডাউট আছে কোনোটা? না ম্যাম। আচ্ছা, এখানে আনসার দেখা যাচ্ছে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। which word is a pronoun? এটা খুব ইজি একটা প্রশ্ন। বুক, হি, টেবিল, কলকাতা। তাহলে আমরা কোনটা আনসার হবে? হি। কারণ হিটা ইউজ হচ্ছে ইনস্টেড অফ একটা নাউনের পরিবর্তে হিটা বসছে, মানে কোনো ম্যাসকুলাইন জেন্ডার যেটাকে বলা হয়, যেটা কোনো মেল জেন্ডারকে বোঝাচ্ছে, সেই নামের পরিবর্তে আমরা কি বসাচ্ছি? আমরা হি বসাচ্ছি। সেজন্য হিটা হবে হচ্ছে প্রোনাউন। এটাতে কোনো ডাউট নেই তো? না ম্যাম। আইডেন্টিফাই দ্য পার্সোনাল প্রোনাউন। কি আছে? মাইন আছে, দে আছে, উইচ আছে, সামওয়ান আছে। তাহলে কোনটা আমার পার্সোনাল প্রোনাউন হবে হচ্ছে? দে। মাইন্ডটা তো পজিটিভ চলে যাবে। হ্যাঁ, দে হবে। মাইন্ডটা দে হবে। দে হবে কেন? বিকজ দে হচ্ছে, মাইন্ডটা কি প্রোনাউন হবে? পজিটিভ। ভেরি গুড, মাইন্ডটা হবে হচ্ছে পজেসিভ প্রোনাউন। সামওয়ানটা কি হবে? সামানটা ম্যাম লাস্ট এরটা, যেটা আমার লেখা আছে
Indefinite. Indefinite. ভেরি গুড। তো এই আর which ধরনের কারণে- ওয়ার্ড গুলো সেন্টেন্স এক্সিস্ট করে, আর তোমাদেরকে বলা হয় যে তোমরা আইডেন্টিফাই করো। তোমরা আশা করি করতে পারবে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এই 10টা বা যে সাইটগুলো আমরা শেয়ার করছি, সেগুলো তোমাদের এই কারণে শেয়ার করছি, তোমাদের একটা আইডিয়া থাকবে যে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তাতে কি হবে, তোমরা যদি সাইটগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরবর্তীকালে ঠিক একই সিমিলার ব্যাপারটা তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারবে, বা যে কোনো ইন্টারভিউর আগে তোমরা একবার দেখতে পারবে। আর তোমাদের কনসেপ্টটা কিন্তু চর্চায় না রাখলে তোমরা কিন্তু ভুলে যাবে। এই ইংলিশ গ্রামারটা মেইনলি ওটাই হচ্ছে অঙ্কের মতো। যদি তোমরা প্র্যাকটিস করো, যদি প্রত্যেক দিন দেখো একবার করে, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। এমন কিছু কিন্তু মানে ব্যাপার না যেখানে নম্বর তোলা যায় না বা করা যায় না। সেই ইংলিশটা এমন কোনো কিছু মানে ওরকম কোনো ভাষা না যেখানে আমরা করতে পারবো না। আমরা যদি এরকম ভাবে প্র্যাকটিস করি, ক্লাসগুলো ঠিক মতো করে তোমরা অ্যাটেন্ড করো, ক্লাসে পার্টিসিপেশনটা খুব দরকার। তা আমি বলে গেলাম, তোমরা শুধু শুনে গেলে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। সেই জন্যই আমি কিছুক্ষণ সময় দিই, তাহলে তোমাদের যে কন্টিনিউয়াস ক্লাসটা হচ্ছে তোমরাও সেটাকে বুঝতে পারো এবং চেষ্টা করো যে সেটাকে মানে রাখার জন্য, যাতে ভুলে না যাও। 3 নম্বর, হুইচ ইজ দ্য পজেসিভ প্রোনাউন। বুঝতেই পারছো এখানে হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন্স। আচ্ছা, হুটা কি হতে পারে? হুটা কি প্রোনাউন হতে পারে? ম্যাম এটা হবে ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভও হতে পারে, আবার আর সেন্টেন্স অনুযায়ী কিন্তু আরেকটা প্রোনাউনও হতে পারে। রিলেটিভ ম্যাডাম। রিলেটিভ হতে পারে। রিলেটিভ, ভেরি গুড। আরেকটা প্রোনাউনও হতে পারে, যদি আমার সেই সেন্টেন্সে যেরকম আমি উদাহরণ দিলাম আমি সাবজেক্টকে রেফার করতে পারি, সেইখানে আমার কিন্তু এই হুটা হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হিজ হচ্ছে এখানে কি বলছে যে পজিশন বোঝাচ্ছে, এজন্য এটাকে পজেসিভ প্রোনাউন। হিজ বুক, হিজ হাউস, হিজ টেবিল, তার মানে তার, সেই টেবিলটা বা সেই বইটা বা সেই পেনটা কার? তার। যখনই এই পেনটা কার, বইটা কার, তখন যখন বোঝাবো তখন এই পজেসিভ মানে হচ্ছে কে ওনার, কে মালিক সেই জিনিসটা, সেই পজিশন থেকে কথাটা এসছে পজেসিভ। বোঝা গেল? 3 নম্বর পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? নো ম্যাম। আইডেন্টিফাই দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি। যে কোনো সেন্টেন্সে যদি এরকম সেলফ থাকে তোমরা বুঝতেই পারবে যে ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি সেটা সিঙ্গুলার থাকে তাহলে সেলফ থাকবে, যদি সেটা প্লুরাল থাকে তাহলে কি থাকবে? সেলফ থাকবে। Which is a demonstrative pronoun? কি কি অপশন আছে আমার? দিস আছে, হু আছে, মাইন আছে, হি আছে। তাহলে কোনটা আমার কারেক্ট আনসার? এ। কেন? একটা পার্টিকুলার কোন জিনিসকে পয়েন্ট আউট করছে, এজন্য বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Which is an interrogative pronoun? Who, he, their, class. বুঝতেই পারছো ইন্টারোগেটিভ প্রোনাউনের কি ফাংশন? প্রশ্নবোধক, কোশ্চেন করবে। এখানে এখানে আমার কোনটা প্রশ্ন করছে, তার মানে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কারেক্ট আনসার। Identify the relative pronoun. That, অপশন কি? দ্যাট, বুক, উই, মাইন। কোনটা কারেক্ট আনসার? দ্যাট। দ্যাট। বুকটা কি? বুকটা তো প্রোনাউনই না। আমার এরকম যখন থাকবে তাহলে আমরা অপশনগুলো কি করে বাদ দেব? আমার বুকটা তো প্রোনাউনই না, এটা তো নাউন, এটা আগেই বাদ পড়ে যাবে। তারপরে হচ্ছে উই, মাইন। মাইনটা হচ্ছে কি টাইপের প্রোনাউন? মাইনটা হচ্ছে ম্যাম আপনাদের পজিটিভ। আর সরি, হ্যাঁ মাইন্ডটা কি প্রোনাউন বলো?
পজিটিভ, পজিটিভ প্রোনাউন। আর পজেসিভ, উইটা হচ্ছে পার্সোনাল, কথাটা হচ্ছে পজেসিভ। পসেসিভ। হ্যাঁ, উইটা বলো, কি বলছিলে? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, ভেরি গুড। আচ্ছা, which is an indefinite pronoun? Someone, his, she, they. Someone, যেখানে Someone. কোনো কিছু নির্দিষ্টভাবে কিছু বোঝাচ্ছে না, সেটা আমার কি প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। যেখানে আমাকে নির্দিষ্টভাবে কোনো স্পেসিফাই বা পয়েন্ট আউট করবে, এটা কি প্রোনাউন? নির্দিষ্ট কোনো যখন কিছু পয়েন্ট আউট করবে, সেটা কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, এই যে ওয়ার্ডটা, এই যে আওয়ার্স, এটা কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? এটা হচ্ছে পসেসিভ। পজেসিভ প্রোনাউন। আমাদের, আমাদের বাড়ি, অনারশিপ। তখন আমাদের বোঝাচ্ছে মানে পজিশন বোঝাচ্ছে, মানে এটা আমার ওনারশিপ। তাহলে our shows the ownership, so it is a possessive pronoun. ধরো কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডটা এক্সিস্ট করলো, সেইখানে তোমাকে জিজ্ঞেস করা হলো যে এটা কোন ধরনের প্রোনাউন। তো সেই ক্ষেত্রে আমাকে যদি অপশন নাও দেওয়া থাকে, তাও তোমাকে বলতে হবে যে এটা পজেসিভ প্রোনাউন। আচ্ছা, আচ্ছা, এটাও সোজা। which is a reflexive pronoun? herself, তারপরে হচ্ছে her, তারপরে she, তারপরে hers। তাহলে কোনটা আমার ই থাকবে, কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন? আগেই বলেছি যে যে ওয়ার্ডটার পাশে আমরা এরকম সেলফ থাকবে, সিঙ্গুলার থাকলে সেলফ থাকবে, প্লুরাল থাকলে আওয়ার সেলফ থাকবে, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা আইডেন্টিফাই করাটা অনেক সহজ, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ থাকবে। আচ্ছা, আরেকটা প্রোনাউন আছে যেটা আমি শেয়ার করিনি, সেটাকে বলা হয় হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে, ধরো আমি এই কাজটা মানে আমিই করেছি, কোনো সেন্টেন্সে যখন আমরা কোনো কিছু জোর দিয়ে বলি, তাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক কথাটা এসছে এমফাসাইজিং থেকে। এমফাসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। কোনো জিনিসের উপর যখন আমরা বলি আমি এই কাজটা করেছি, সেই এসছিল এই যে আমি এই কাজটা করেছি, সেটা মানে আমি জোর দিয়ে বলছি আমি করেছি, সেই ক্ষেত্রে ওটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। যদিও আমি আজকের এই ক্লাসে এটা শেয়ার করিনি, ওইটারও কিন্তু, ওই প্রোনাউনটারও কিন্তু এরকম সেলফ থাকে। তোমাদেরকে সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে বুঝতে হবে যে আমার ওই ওয়ার্ডটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন নাকি এমফ্যাটিক প্রোনাউন। তো যদিও আজকে এমফ্যাটিক প্রোনাউনটা ডিসকাস করিনি, কিন্তু এটা একটা পার্ট ছিল, তাই আমি বললাম। তো সেন্টেন্সটা আগে দেখে নেবে, যে পড়ে বোঝার চেষ্টা করবে বাংলাটা যে কি বলার চেষ্টা করছে। যদি বলে যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ প্রোনাউন, তাহলে দেখবে যে সেলফ থাকলে, যদি দেখো যে না কোনো ওরকম জোর দেওয়া নেই, তাহলে ডাইরেক্ট ওয়েতে রিফ্লেক্সিভ প্রোনাউন লিখতে পারো। আর যদি দেখো যে কোনো সেন্টেন্সে এরকম জোর দেওয়া বোঝাচ্ছে, এমফাসাইজ করছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এমফ্যাটিক প্রোনাউন লিখবে। ঠিক আছে? তো আজকে মোটামুটি দুটো ক্লাস হলো, দুটোই পার্টস অফ স্পিচের সম্বন্ধেই নিলাম, কারণ যেহেতু নাউন আর প্রোনাউন আগেই বললাম দুটো খুব ইন্টারকানেক্টেড একটা পার্টস অফ স্পিচ, যেটার নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। সেই জন্য আমি আজকে দুটো ক্লাস নিলাম, আমাদের বুঝতে সুবিধা হবে বলে, আবার আলাদা করে আরেকটা প্রোনাউন না নিয়ে। তো যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো প্রোনাউন বোঝোনি বা কোনো এমসিকিউতে কোনো ডাউট থাকে, তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। যে কোনো প্রশ্ন করতে পারো, ডেফিনেশন জিজ্ঞেস করতে পারো, টাইপ অফ প্রোনাউন যেগুলো ডিসকাস করলাম সেগুলো জিজ্ঞেস করতে পারো, যে এমসি গুলো শেয়ার করলাম
তাতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও জিজ্ঞেস করতে পারো। ক্লাসগুলো কিন্তু খুব রেগুলার বেসিসে করতে হবে। এখন দেখতেই পাচ্ছ যে 75% না থাকলে কিন্তু তোমরা প্লেসমেন্টের যে সুবিধাটা সেটা কিন্তু পাবে না, যতই তোমরা ব্যাচের স্টুডেন্ট হও না কেন। তো সেই জন্য অ্যাটেন্ডেন্স, এটা স্যারও বলেছেন যে অ্যাটেন্ডেন্স আর পাঞ্চুয়ালিটিটা এটা দরকার। কারণ আমরা এই ক্লাসগুলো চেষ্টা করি অনেক কষ্ট করে খেটে দেখে যে কোনটা তোমাদের জন্য সুবিধা হবে। তো সেই জন্য সেই ইন্টারাকশনটা তোমাদের থেকেও আমরা আশা করব যে একটা টিচার সে পুরোটা ক্লাস সে বললো, আর তারও বুঝতে সুবিধা হবে যে ফিডব্যাকটা কি আসছে, তারা বুঝতে পেরেছো কিনা। সে বুঝতে পেরেছো কিনার একমাত্র উপায় হচ্ছে যখন তোমরা কথা বলবে এবং যখন তোমরা অ্যাসাইনমেন্টগুলো ঠিক মতো করে মানে টাইমের মধ্যে জমা দেবে। সেরকম আমি অলরেডি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, তো আমি আশা করব তোমরা যারা কেউ এখানে ছোট কেউ নেই, সবাই বড় তোমরা। তো এই অ্যাসাইনমেন্টটা তোমাদের কিন্তু অবশ্যই যেটা দিয়েছি সেটা নাউনের উপরে 5টা কমন নাউন আর 5টা প্রপার নাউনের উপরে দিয়েছি। তো এবার বলো যে প্রোনাউনের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এই যে 7খানা আমরা ডিসকাস করলাম আজকে, 7টা প্রোনাউন, তার মধ্যে পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্ট্রোগেটিভ, রিলেটিভ, ইনডেফিনিট, প্রত্যেকটাই কিন্তু আমি শর্টকাট মেথডটা বলে দিয়েছি যে সেন্টেন্সে তোমরা কি করে বুঝবে, কিরকম ওয়ার্ড থাকলে তোমরা কিভাবে বুঝবে যে আমার কোনটা পার্সোনাল প্রোনাউন, কোনটা পজেসিভ প্রোনাউন, বা কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তো ঠিক সেভাবেই তোমরা কিন্তু খুব সঠিকভাবে চেষ্টা করবে আইডেন্টিফাই করার জন্য। কারণ সেখানে কিন্তু যদি ঠিক মতো করে আইডেন্টিফাই না করতে পারো তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। কারোর কোনো প্রশ্ন আছে? এই যে 7খানা প্রোনাউন আমি শেয়ার করছি। না ম্যাম, এখন তো কোনো ডাউট নেই, তবে নোট ডাউন করে নিয়েছি, তো সেটা একটু দেখবো বাড়িতে। যদি কোনো ডাউট থাকে বা যদি পরবর্তীকালে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমার নেক্সট ক্লাসে যদিও আমি প্রোনাউন করাবো না, কিন্তু তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো। যে ক্লাসগুলো করানো হয়ে যাচ্ছে, যে টপিকগুলো করানো হয়ে যাচ্ছে, সেগুলোর সম্বন্ধে যদি কোনো সময় কোনো ডাউট থাকে, আমি যখন ক্লাস করাবো ক্লাসের শেষে আমাকে জিজ্ঞেস করতে পারো। বা ধরো তোমরা কোনো সেন্টেন্স দেখেছো যেটা তোমরা প্র্যাকটিস করার সময় পেয়েছো, সেই ক্ষেত্রেও যদি কোনো ডাউট থাকে, সেটা যে চ্যাপ্টারগুলো আমরা করিয়েছি বা আমি করিয়েছি সেটা সম্বন্ধে কোনো ডাউট থাকে, যদিও সেই ক্লাসটা না থাকলেও, সেই কনসেপ্টটা না থাকলেও তোমরা অবশ্যই কিন্তু সবসময় জিজ্ঞেস করতে পারো, যে কোনো অসুবিধা নেই। সেটা ডাউটটা ক্লিয়ার করে নেওয়াটাই তোমাদের পক্ষে সুবিধা, তোমাদের পক্ষে উপকারী। কারণ তোমরা ট্রেনিং করছো একটা চাকরির জন্য, সেখানে কোনো ডাউট বা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। আর ইংলিশে কিন্তু ওরা অনেকটাই জোর দেয়, তো সুতরাং যে কোনো কনসেপ্ট, এগুলো বেসিক্যালি গ্রামারের কনসেপ্ট যেগুলো আমি করাচ্ছি, তো সেগুলো সম্বন্ধে যদি কারুর কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু বুঝতে পারোনি যেটা আমি করিয়ে দিয়েছি বা তুমি ক্লাসে ছিলে না, এই স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর ইউটিউবে সার্চ করলে আমার রেকর্ডেড ক্লাসটাও পেয়ে যাবে। আজকে হয়তো পাবে না, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে হয়তো পাবলিশ হবে না, কিন্তু পেয়ে যাবে তোমরা। তো যদি কেউ মিস করো বা কোনো পার্ট মিস করলে, কোনো কানেক্টিভিটি ইস্যুর জন্য মিস করলে, সেজন্য আমাদের রেকর্ডেড ক্লাসটা দেওয়া হচ্ছে। তো অবশ্যই ক্লাসগুলো খুব ভালো করে করার চেষ্টা করবে, এবং যেগুলো টাইপগুলো দেওয়া হচ্ছে বা যে চ্যাপ্টারগুলো আমরা করাচ্ছি সেগুলো যদিও বেসিক মনে হচ্ছে, কিন্তু যখন তোমরা করতে যাবে এগুলোর কিন্তু প্রত্যেকটা যে কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে কিন্তু করতে পারবে না। তো এই ছিল হচ্ছে আজকে তোমার ক্লাসটা। তো তোমরা বলছো যে কোনো অসুবিধা হয়নি। যদি পরবর্তীকালেও যদি কোনো কিছু অসুবিধা হয় প্রোনাউন সম্বন্ধে বুঝতে, বা যে চ্যাপ্টারগুলো আমরা বেরিয়েছি
তাতেও কোনো অসুবিধা নেই, তোমরা জিজ্ঞেস করতেই পারো। আচ্ছা, দুটো জিনিস আমি জিজ্ঞেস করব। একটা অ্যাসাইনমেন্ট তো দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে, দাঁড়াও, হ্যাঁ, তো যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে যে তোমার 10টা করে প্রপার নাউন আর 10টা করে কমন নাউন দিয়েছি। তো যদি প্রোনাউনটা আমি আশা করব, মানে এক্সপেক্ট করব যে পরের দিন যখন ক্লাস হবে সেই ক্লাসের শেষের দিকে তোমরা যে টাইপ করা প্রোনাউনগুলো আজকে আমরা শেয়ার করলাম সেগুলো নিয়ে কথা বলবো। তো রণজিৎ দাস ক্লাসে আছো তো? হ্যাঁ ম্যাডাম আছি। আচ্ছা, তো আজকে যে দুটো চ্যাপ্টার আমরা করলাম, দুটো কনসেপ্ট মেনলি করলাম, এটা হচ্ছে নাউন আর হচ্ছে প্রোনাউন। তো কোনটা বুঝতে সুবিধা হলো বেশি? হ্যালো, শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, কোনটা সুবিধা হলো বুঝতে, কোন চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হলো? ম্যাম মোটামুটি দুটোই বুঝে গেছি আমি। আপনার এইটা ভিডিওগুলো আরেকবার আমি রিভাইজ করে নেবো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কারণ আমি তো ডিউটি করতে করতে ক্লাসগুলো করছি তো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হয়তো রেকর্ডের ক্লাসটা পাবে না, এখন কিন্তু পেয়ে যাবে। আজকে না হলেও কালকে পরশু মধ্যে পেয়ে যাবে হয়তো রেকর্ডের ক্লাসটা। তো পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউনের মধ্যে রণজিৎ কি পার্থক্য? প্রশ্নটা খুব ভালো হ্যালো করে ম্যাডাম। হ্যাঁ শুনবে। সেটা হচ্ছে, প্রশ্নটা আমার হচ্ছে যে আমরা পার্সোনাল প্রোনাউন করলাম আর পজেসিভ প্রোনাউন করলাম, তো পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউনের মধ্যে কি পার্থক্য? আচ্ছা, আমি একটা জিনিস দেখছি, এটা হচ্ছে যখনই আমি কোনো কিছু জিজ্ঞাসা করছি তখনই কিন্তু অনেকে গিফট করে যাচ্ছে। এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু ঠিক না। কারণ এটা জিজ্ঞাসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো কিনা। তো সেটা যদি তোমরা লিভ করে যাও ক্লাস থেকে, তাহলে তো আমাদের এতটা ক্লাস করানোটা বিফলে যাবে। কারণ সবাই তো একটা ফিডব্যাক চায়, আমরাও চাই আমাদের যে ক্লাসটা হলো তোমরা কেমন ভাবে বুঝলে, ঠিক মতো বুঝতে পারলে কিনা, সেটা তো আমাদের জানা দরকার না। রেকটিফিকেশন তো আমাদের তরফ থেকেও হতে পারে। সেই ক্ষেত্রে তোমাদের লিভ করে যাও, যারা আছো তাদেরকে বলছি না, আমি সবাইকেই বলছি, লিভ করে গেলে কিন্তু ক্লাসটার কোনো মজা থাকবে না। ক্লাসটা কিন্তু ক্লাসের মতো করেই করতে হবে। হ্যাঁ, বলো রণজিৎ। আমি জিজ্ঞেস করেছি পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউনের মধ্যে কি পার্থক্য? ম্যাডাম, পলিসি যেটা বলছেন ওটা একটা মানে ফিলিংস টাইপের কোনো কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলাম না কি। হ্যালো, হ্যাঁ বলো, কি বলছো বলো। যেটা আপনি ম্যাডাম পার্সোনাল পলিসি যেটা বলছেন না, মানে পার্সোনাল বলতে আপনার পার্সন কোনো ব্যক্তি, মানে কি একটা বল। হুম, পার্সোনাল মানে হচ্ছে যেটা, মানে আমি, তুমি, আই, ইউ, এগুলো। আর পজেসিভ মানে হচ্ছে যেটা আমার, মাইন, ইয়ার্স, এটা তার, হিজ। হি হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন আর হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন। এটা হচ্ছে সব থেকে ভালো উদাহরণ, তাই না? ওকে ম্যাডাম। আমি যদি হি বা শি বলি তাহলে সেটা হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। আমি যে মুহূর্তে সেটাকে হিজ বা হার বলবো তখন সেটা কি প্রোনাউন হয়ে যাবে? হিজ বুক, হিজ ফোন, হিজ পেন্সিল, তাহলে সেগুলো কি প্রোনাউন হবে? সেগুলো কি প্রোনাউন হবে? পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পজিটিভ পজিটিভ প্রোনাউন। না, পজিটিভ না। পজেসিভ, আমি যখন হি বা শি বলবো সেগুলো হবে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমি যে মুহূর্তে হিজ বলবো, হার্ট বলবো, তখন সেগুলো কি প্রোনাউন হবে? পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন হবে। ঠিক সিমিলার হতে যখন আমি ধরো দিস বা দ্যাট বলবো, সেগুলো কি প্রোনাউন হবে? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভেরি গুড। আচ্ছা, আমরা কত রকমের প্রোনাউন শিখেছি চয়ন জানা? 7 রকম। 7 রকম। 7 রকমের। প্রথমটা কি ছিল? প্রথমটা হচ্ছে আপনার ওই, মানে কি বলবো, এই পার্সোনাল প্রোনাউন ছিল। পার্সোনাল প্রোনাউন। দ্বিতীয় নম্বরটা?
দ্বিতীয় নম্বরটা পজেসিভ ছিল। পজেসিভ ছিল। 3 নম্বরটা? 3 নম্বরটা আপনার ছিল ডেমনস্ট্রেটিভ মনে হয়। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ। 4 নম্বরটা? 4 নম্বরে আপনার হচ্ছে ওই প্রশ্নবোধক, ওই যেটাকে আপনার ইন্টারাক্টিভ হচ্ছিল। ইন্টারোগেটিভ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আর কি আছে? আর 3টে? 5 নম্বর আপনার হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ, ইনডেফিনিট। আচ্ছা, হ্যাঁ। আরে ইনডেফিনিট ইনডিফিনাইট প্রোনাউনের প্রোনাউন। উদাহরণ দাও। হুম। ইনডেফিনাইট প্রোনাউনের হচ্ছে এনিওয়ান, এভরিওয়ান, এরকম টাইপের কিছু। হ্যাঁ, সামওয়ান, মানে যেগুলো কোনো স্পেসিফাই করছে না, সামওয়ান, সেগুলো নির্দিষ্ট সামবডি, কিছু বলছে। সামবডি। হ্যাঁ হ্যাঁ। আর কোনটা মিস করে গেল সৌনক? চয়ন কোনটা মিস করলো? রিফ্লেক্সিভ ম্যাডাম। সৌনক? হ্যাঁ, রিফ্লেক্টিভ আছে। রিফ্লেক্টিভ আপনার হচ্ছে হিমসেল, দেমসেল, ওইরকম টাইপের যেগুলো হয়। রিফ্লেক্সিভ, হ্যাঁ রিফ্লেক্সিভ। আর আরেকটা? একটা হচ্ছে আপনার আরেকটা রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন, যেটা কিনা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কি কাজ? হু, এটা কিনা আমাদের হু, সাবজেক্টটাকে দ্যাট, রেফার কোনো করে, কারোর সঙ্গে সেটা সম্পর্ক তৈরি করছে। হ্যাঁ। হু, হুইচ, তাহলে এই দ্যাট, হচ্ছে 7 এইসবগুলো। রকমের। হুম। হ্যাঁ। তো এই যে হু বা হুইচ বা এগুলো, সেগুলো আমি আরেকটা কি ডিসকাস করলাম, যেগুলো রিলেটিভ প্রোনাউন ছাড়াও কিভাবে ইউজ করা যায়, কি প্রোনাউন হিসেবে ইউজ করা যায়? এমফ্যাটিক ম্যাডাম। হ্যাঁ, Interrogative. না না, ইন্টারাক্টিভ প্রশ্নবোধক। কি বলছি যে এইগুলো যে হু বা হুইচ, এমফ্যাটিক আচ্ছা হচ্ছে সেলফ থাকবে। আচ্ছা আচ্ছা। Emphatic এগুলো রিলেটিভ হচ্ছে হচ্ছে self প্রোনাউন, থাকবে। রিলেটিভ প্রোনাউন হয়তো। হ্যাঁ হ্যাঁ, Reflex- রিলেটিভ রিলেটিভ। কি বলছো? বুঝতে পারছি না। বলছি ম্যাডাম হু, রিলেটিভ হুইচ তো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় ম্যাম। নাকি এই রিলেটিভ প্রোনাউন গুলো আরেকটা কিভাবে ইউজ করা যায়? কোন প্রোনাউন ইউজ করা যায়? ইন্টারোগেটিভ। ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ ভাবে ইউজ হুম। করা যায়। আমি যেটা বলেছি এমফ্যাটিক, সেটা হচ্ছে তাতেও কিন্তু সেলফ থাকবে, সেলফ ছাড়া কিন্তু না। কিন্তু সেন্টেন্সের উপরে দেখে বুঝতে হবে যে আমার সেন্টেন্সে সেই প্রোনাউন গুলোর ফাংশনটা কি। আমার সেলফটা মানে আমিই করছি, যখন আমি জোর দিয়ে বলছি, সেই জোর যখন সেন্টে থাকবে, তখন তাদেরকে বলা হয় হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আর যখন সেই সেলফটা এমনি ভাবে এক্সিস্ট করবে, তখন তাদেরকে বলা হয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। তো আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, সেটা সম্বন্ধে বলতে পারো বা জিজ্ঞেস করতে পারো। সৌনক আজকে ক্লাসে নেই, আজকে চুপচাপ কেন সৌনক? ম্যাম মাঝে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে দুটো চ্যাপ্টারই বুঝতে পেরেছো, নাউন আর প্রোনাউনটা? হ্যাঁ ম্যাম। তো নাউনের সঙ্গে যেহেতু প্রোনাউনটা কোরিলেটেড, এই জন্য আমি আজকে দুটো চ্যাপ্টার একসঙ্গে করিয়ে দিলাম। আর তোমাদের যদি কোনো এক্সারসাইজ করো বা তখন তোমাদের বুঝতে সুবিধা হবে, তো সেই জন্য আমি করালাম তোমাদের। আমি আগেও বললাম যে এই যে স্লাইড গুলো আজকে শেয়ার করলাম, তোমরাও কিন্তু এরকম ধরনের অনেক এরকম বই পাওয়া যায়, সেখান থেকে তোমরা এক্সারসাইজ গুলো করতে পারো। এই টাইপেরই করতে পারো, যাতে তোমাদের সুবিধা হবে বুঝতে যে কি টাইপের প্রশ্ন আসে। তো সেইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? আর যদি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা অসুবিধা হয়, তাহলে পরের যে ক্লাস যখন হয়ে যাবে, সেদিনকে যদি সেই চ্যাপ্টারটা নাও করাই আমি, তারপরে ক্লাসের যে শেষে আমি 10-15 মিনিট রাখি যে সব ডাউটস গুলোকে ক্লিয়ার করার জন্য, সেই সময়টাও তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। কোনো অসুবিধা নেই যে ম্যাম তো ম্যাডাম সেদিনকে ওই ক্লাসটা অন্য ক্লাস করাচ্ছে, অন্য চ্যাপ্টার করাচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই, তোমরা জিজ্ঞেস সবসময় করতে পারো। কোনো সময় ডাউটটাকে ভেতরে রাখবে না, ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। যদি একবার ডাউটটা ক্লিয়ার হয়ে যায়, তখন দেখবে যে করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে? তো যদি তোমাদের কোনো আর প্রশ্ন না থাকে, তোমরা আস্তে আস্তে লিভ করতে পারো।